আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনামুজ ব্লগ থেকে আরও একটা ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মোরগগুলো ধরে রাখছি। তো আজকে সবটি মোরগ বিক্রি করে দিব। তো মোরগটি বিক্রি করে কত টাকা পাইলাম তো দেখতে থাকেন, পুরো ভিডিওটির সাথেই থাকেন। কয়টা মোরগ বিক্রি করলাম, কত টাকা পেলাম, আর কিভাবে টাকা আমি সঞ্চয় করি, কিভাবে জমা করে রাখি, তো সেটাও থাকছে আজকের ভিডিওটিতে। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না। তো এই যে সকালবেলা আর কি চা বানাই নিয়েছিলাম। তো এখানে যে আপনাদেরকে দেখাইতেছি, এখানে একটা লেবু গাছ ছিল, আপনারা অনেক ভিডিওতেই দেখতে পারছেন আমাদের উঠানের মধ্যে। তো এই গাছটা আর কি আমি আজকে রাগ করে কেটে দিছি, কারণ ইনায়ের আব্বু খালে ডালগুনা কেটে দেয়। ডালগুনা কাটলে আমার আসলে তো ভালো লাগে না, গাছ কাটলেই ভালো লাগে না, তাই আর কি আমি কেটে দিলাম একদম। দুইটা ডাল রেখে আর সব ডাল কেটে ফেলাইছে। তো বললাম যে দুইটা ডাল রেখে কি হবে, তো একদম গাছ কেটে দেই। তো এই যে এখন আসছে পেপারিটাকে নিয়ে আসছে না আব্বু, মোরগগুলো আর কি ওজন করতেছে। তো 6টা মোরগ বিক্রি করলাম, 1800 টাকা বিক্রি করছিলাম। তো এখানে যে 1500 টাকা আরও 300 টাকা আরও দিবে পরে, আর একজনে নিচ্ছে আর কি মোরগটা। তাই তারপরে যে ইনাকে নিয়ে এখন স্কুলে চলে যাব, খাওয়া দাওয়া শেষ, রান্নাবান্না। তো সকালে আর কি রান্নাবান্নার তেমন ঝামেলা নাই, কারণ আমি রাত্রে লাউর তরকারিটা বেশি করে রান্না করে রাখছিলাম মাছ দিয়ে, আর হচ্ছে কপি ভাজি করে রাখছিলাম। তো সকালবেলা খালি আমি ভাত রান্না করছি। ইনায়ের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন আমি ইনায়কে নিয়ে স্কুলে যাব চলে। তো এই যে ইনায় স্কুলে আসছে, ইনায় আর কি এখানে এসে পড়তেছে। আর বাচ্চাদেরকে এই যে দেখেন এখানে একটা ফরমান মতো আছে, তো এটা দিয়ে ছবি আঁকায়। বাচ্চাতে এমনি নিজে নিজে আঁকাইতে পারে না, তো এটা দিয়ে আর কি শিখাইতেছে। তো ইনায়াও দেখেন আঁকাইতেছে। ও তার মানে একদম অনেক তাড়াতাড়ি করে, যার জন্য আর কি পারতাইছিল না ভালো করে, মুইসে আবারও লেখাইছিল। তারপর এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলায় যে আমার গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, ফুল গাছগুলো, তো আপনাদেরকেও দেখাই দিলাম। তো সকালবেলা একবার উঠান ঝাড়ু দিছি, আবারও কিন্তু বিকেলবেলা ঝাড়ু দিচ্ছি। তো একদম চকচক করে ঝাড়ু দিয়ে নিছি, কারণ আমাদের গ্রামের বাড়িতে তো এরকমই, এখন যেহেতু বাতাসের দিন আরও, তো 2বার 3বার করে উঠান ঝাড়ু দিতে হয়। এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আমাদের। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেকটাই সাহায্য করে, অনেকের কাছে পৌঁছানো, আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। তো এখানে যে আমি মোরগগুলা বিক্রি করার টাকা, আর হচ্ছে আমি ডিম বিক্রি করছিলাম, ওই খুচরা টাকাটি যে দেখতে পাচ্ছেন 10 টাকার নোট, তো এটি হচ্ছে আমি ডিম বিক্রি করছিলাম 140 টাকা, 14টা ডিম বিক্রি করছিলাম। তো সে আর কি একটি খুচরা টাকা দিয়ে গেছে। তো ভাবলাম যে এখানে যেহেতু কাগজের টাকায় বেশিরভাগ, তাই আর কি এডি রাইখা দেই। এটা একটু প্লাস্টিকের, এটা অল্প বার হবে, থাকবে ভালো করে, নইলে তো এমনি খালি পড়ে যায়। তাই আর এখানে যে 1500 টাকা আছে, তো এটি আমি রেখে দিব। আমি 500 টাকার মতো রাইখে আর 1000 টাকা আর কি ওখানে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে কিছু সময় আমাদের কিন্তু টাকার অনেকটাই প্রয়োজন পড়ে, সব সময় কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে নেওয়া যায় না, যার জন্য আমি 500 টাকা রাইখে আর 1000 টাকা রেখে দিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে জমা করলে কিন্তু অনেক কিছুই আমরা করতে পারি সংসারের জন্য বা নিজের জন্য। অনেক অল্প অল্প করে জমা করে কিন্তু অনেক বড় একটা কিছু করতে পারবো। তাই আর কি আমি এভাবে টাকা জমায় রাখি, যে নিজের পছন্দর জিনিস আর কি কেনার জন্য কারো কাছে হাত পাততে হবে না। তো এই যে অনেকগুলো কাপড় আছিল চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন, তো আমি দিনে যে কাপড়গুলো ধুয়ে রাখি চেয়ারে এনে রেখে দিই ওখানে। তো রাত্রেবেলা কিন্তু আমি গুছাই রাখি। এই তো কাপড়গুলো গুছাই নিছি, আর তাওয়ালটা অল্প একটু ভিজা ছিল, তাই আর কি চেয়ারের মধ্যে চড়াই রেখে দিছি। আর তো এখানে এনে রাব্বু চলে আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।